নববর্ষে ভোটে গরম বাংলা, বাংলার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ বিজেপি কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে জানবো। আবির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দিয়েছেন সোশ্যাল সাইটে? নববর্ষের সকালে ভিডিও বার্তার মধ্য দিয়ে তিনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন। একই সঙ্গে উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাংলার উপর অত্যাচার এবং জুলুম করা হচ্ছে, এই অত্যাচারের বিরুদ্ধে বদলা নেওয়ার ডাকি তিনি দিয়েছেন এবং তার আহ্বান তার সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে দিয়ে যে গণতন্ত্রের উৎসবে সকলে সামিল হন। ফলে ভোটের বাক্সে বদলা নেওয়ার যে বার্তা যেটা তিনি বিভিন্ন জনসভা থেকে দিচ্ছেন, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এদিনকে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন বাংলার একটা ঐতিহ্য গরিমা আছে, যেটা আমাদের বাংলার নববর্ষের সঙ্গে অনেক রাজ্যে নববর্ষ আছে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে বাংলার সম্প্রীতি সংস্কৃতির পীঠস্থান এবং তাই তার আর্জি যে শান্তি সম্প্রীতি সংস্কৃতির বার্তা নিয়ে যেন প্রত্যেকে চলেন। এরপরই তিনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে, সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন, দয়া করে আপনারা ভোট দিন। এবং তুমি জানো যে বিভিন্ন প্রচার সভাতেও তিনি ইলেকশন কমিশনের সঙ্গে বিজেপির আঁতাত বা যোগ নিয়ে সরব হয়েছেন। তিনি ভ্যানিশ কুমার বলে তিনি কটাক্ষ করেছেন এবং সেই প্রসঙ্গগুলোর কথা মনে করিয়ে দিয়ে দিনকে ফের তিনি মনে করিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক সামাজিক প্রকল্প করেছে, সুবিধা মানুষজন পান, কিন্তু কেন্দ্রের যে বঞ্চনা, কেন্দ্রের তরফ থেকে যে অর্থ দেওয়া হচ্ছে না, সেই প্রসঙ্গের কথা বলেও তিনি কটাক্ষ করেছেন। এবং একই সঙ্গে এফআইআর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়েও তিনি সরব হয়েছেন এবং তার বক্তব্য এফআইআর এর অনেকের নাম বাদ গিয়েছে, এফআইআর এর জন্য যারা আত্মহত্যা করছেন তাদের জন্য আমার মন কাঁদছে। আমি জানি একটা পরিবারে 4 জন ভোট দেবেন, একজন পারবেন না, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং তিনি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন, লড়াই করেছেন, ট্রাইব্যুনাল চলছে, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এবং সব শেষে তিনি উল্লেখ করেছেন যে দিল্লি থেকে চমকানো হচ্ছে, তবে কোনো চমকানি নয়, গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে নির্বাচন এবং এটা মানুষের ভোটের উৎসব। সেই প্রসঙ্গের কথা উনি দিন সকালবেলা তার সোশ্যাল মিডিয়া পোস্টের ভিডিও বার্তার মধ্যে দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন। বেশ। তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য। আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদ বাকি যারা আছেন নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। যাদের ভোট বাদ গেছে, যারা আত্মহত্যা করছে স্যারের জন্য, তাদের জন্য আমার মন কাঁদছে। ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি, শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে, সংস্কৃতির বার্তা দিয়ে। যে যেখানেই প্রার্থী হবে না কারণ মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্বে সরকার চান, তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে আপনারা দয়া করে কোনো উৎসব উপচারে কান না দিয়ে জোড়া ফুল চিঠে ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন। আমরা শুনলাম নববর্ষের সকালে ভিডিও বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি শান্তি সম্প্রীতি এবং সংস্কৃতির বার্তা দিয়েছেন। নববর্ষের বাংলায় ভোটের উত্তাপ, আজ উত্তরবঙ্গের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে জানবো। আবির, আজ তৃণমূল সুপ্রিমোর ঠিক কি কি কর্মসূচি রয়েছে? আজকে তার একটি জনসভা এবং 2টি মিছিল রয়েছে। জনসভাটি হবে হচ্ছে চোপড়া ইসলামপুরে। এখানে বরাবর তৃণমূল কংগ্রেস ভালো ফল করে আসছে। দার্জিলিং লোকসভার মধ্যে থাকা আসনেও তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়েছে এবং তারা আশাবাদী এবারও তাদের ফল ভালো হবে। আজকে তার মূলত 2টো যে মিছিল রয়েছে, সেই মিছিল দুটো রাজনৈতিকভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দু। একটি তিনি আজকে বড় মিছিল করবেন শিলিগুড়ি শহরে গৌতম দেবের সমর্থনে, এবং শিলিগুড়ি এবারে জোরদার লড়াই, একদম টক্করের লড়াই। এবং পুনরায় শিলিগুড়িতে মতো আসনে গৌতম দেবকে তৃণমূল কংগ্রেস ফিরিয়ে এনেছে এবং তার বিরুদ্ধে শঙ্কর ঘোষ যিনি প্রার্থী, যিনি গতবার তিনি বাম থেকে তিনি বিজেপিতে যোগ দেন, তিনি বিধায়ক হন এবং পরবর্তী সময় একাধিক দায়িত্ব তিনি পালন করেছেন। এবং এই আসনে তৃণমূল কংগ্রেস এবারে জোরদার টক্কর দিচ্ছে, তার সমর্থনে তিনি সেখানে মিছিল করবেন। এরপর তিনি চালসাতেও তিনি একটি মিছিল করবেন এবং সেখানেও একাধিক যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে পার্শ্ববর্তী, তাদের যারা প্রার্থী তারাও যোগ দেবেন।
সেটিও হচ্ছে ডুয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক যে বিধানসভা আসন, সেখানেও হচ্ছে মানুষের সঙ্গে যে জনসংযোগ, যেহেতু নববর্ষের দিন মিছিল করলে মানুষের সঙ্গে জনসংযোগের অনেকটা সুবিধা হয়, সেই কাজটাও তিনি হচ্ছে রাজনৈতিকভাবে তিনি করে নেবেন। বেশ। অন্যদিকে আবার এই ভোটের বাংলায় পদ্মের হেভিওয়েট প্রচার। উত্তরবঙ্গে আজ 4 জেলায় অমিত শাহের ভোট বার্তা। দার্জিলিং এর লেবংয়ে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা রয়েছে। আরো একবার আপনাদেরকে জানাবো, উত্তরবঙ্গের আজকে 4 জেলায় অমিত শাহের ভোট বার্তা। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, ঠিক কোন কোন জায়গায় কখন এই জনসভা রয়েছে এবং ঠিক কি বার্তা দিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? ভোটবঙ্গে নববর্ষের প্রথম দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ ভোট প্রচারে বলেছেন এবং তিনি আজ উত্তরবঙ্গের 4 জেলায় ভোট প্রচার করবেন এবং উত্তরবঙ্গের 4 জায়গায় তার জনসভা রয়েছে। দার্জিলিং ও কার্শিয়াং বিধানসভার অন্তর্গত লেবং গ্রাউন্ডে তার জনসভা রয়েছে বেলা 11:30 নাগাদ। রাজগঞ্জ এবং জলপাইগুড়ি বিধানসভার প্রার্থীদের নিয়ে তিনি রাজগঞ্জে সেখানে জনসভা করবেন বেলা 1টায় এবং কালাকাটা ও মাদারীহাট বিধানসভা কেন্দ্রের যারা প্রার্থী রয়েছেন বিজেপির এবার নির্বাচনে, তাদের নিয়ে কালাকাটা মিল রোড গ্রাউন্ডে তিনি জনসভা করবেন বেলা 2:30 নাগাদ এবং চতুর্থ নম্বর অর্থাৎ আজকের সর্বশেষ জনসভা করবেন তুফানগঞ্জ নাদাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নিয়ে কালীবাড়ি আরএনসি গ্রাউন্ড তুফানগঞ্জ কোচবিহার। সুতরাং উত্তরবঙ্গে বিজেপির পাখির চোখ এবং তার সঙ্গে অবশ্যই আগামী 23 তারিখ প্রথম দেখার নির্বাচন হচ্ছে উত্তরবঙ্গে। তাই বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব অন্তত চাইছে প্রথম দফা অর্থাৎ ফেজ 1-এর যে ভোট, সেই ভোট প্রচার যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে নেওয়া এবং তার আগে পর্যন্ত আর অন্তত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নববর্ষের প্রথম দিন রাজ্যে রয়েছেন এবং রাজ্যের বাংলা সংস্কৃতি কৃষ্টি নিয়ে আজ বার্ষিক জনসভা এবং তার সঙ্গে বাংলা এবং বাঙালির সেই ইস্যুকে। ধন্যবাদ সুস্মিতা।